আপনি হয়তো আপনাদের কাছে নতুন, কিন্তু প্রত্যেকের কাছে নতুন নয়। মাগরিবের নামাজ যখন হলো, প্রথম যে সূরা তিলাওয়াত হয়েছে সূরার নাম সূরা ফাতিহা। আওয়াজ দিয়ে বলুন, কোন সূরা? ফাতিহা। আবার এশার নামাজ যখন হবে, কোন সূরা হবে? সূরা ফাতিহা। আবার যখন মাগরিবের নামাজ হবে, কোন ফজরের নামাজ হবে? সূরা ফাতিহা। বলুন তো, শুক্রবার ইমাম সাহেব আবার কোন সূরা তিলাওয়াত করে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা তিলাওয়াত হয়? বলুন না, সারা বছরে একবার যখন রমজান মোবারকের মাস আসে, তখন ইমাম সাহেব কোন সূরা তিলাওয়াত করেন? সূরা ফাতিহা। আওয়াজ দিয়ে বলেন না। সূরা ফাতিহা। সূরা ফাতিহা। ঈদগাহে গেলে কোন সূরা শুনি? সূরা ফাতিহা। পিছন থেকে কোন একজন মুক্তিদি দাঁড়িয়ে বলছে, তো হুজুর মেহেরবানি করে এই সূরাটা একটু চেঞ্জ করো, মন চার না এই সূরা শোনার জন্য, বিরক্ত লাগছে। এমন কোন আওয়াজ আপনাদের অঞ্চলে আছে? তো জি না, আছে? নাই। আপনাদের এলাকায় আছে এমন কোন আওয়াজ? জি না। তার মানে হলো মুমিন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যখন আলোচনায় শুনে, বারবার যখন শুনে, বারবার শোনার পরেও মানুষের মধ্যে তিনটা জিনিস রয়েছে, এর মধ্যে দুইটা জিনিস হলো দেখার। একটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যেটা রয়েছে খানায় কাবা। মানুষ তার জীবনে যতইবার দেখে, কিন্তু মানুষের তৃপ্তি আসে না, আবারও মন চায় দেখার জন্য। জুড়ে বলুন ঠিক না বেঠিক? দুই নম্বর হলো আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যে জায়গা রয়েছে, সবুজ গম্বুজ যেটা রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মানুষ যতই দেখে, মানুষের মন চায় যেন আবার দেখতো, বারবার দেখার জন্য পাগল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম, এই আল্লাহর কালাম কোরআনুল কারীম যতই শুনেন ততই ভালো লাগে, যতই শুনেন ততই মজা লাগে। লাগে কিনা? একটু জোরে বলো, লাগে কিনা? যেমন দেখবেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিনের যদি মহব্বত হয়ে যায়, রহমার কর্মে এলাহি যদি হয়ে যায়, আপনাদের ইমাম সাহেবের পিছনে যখন শুনবেন আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত, আর যখন আপনি শুনবেন খাসারি মসজিদের সম্মানিত ইমাম সাহেবের যখন তেলাওয়াত, ওই দুইটা তেলাওয়াতের মধ্যে আলাদা আলাদা মজা আছে কিনা? আছে। একটু আওয়াজ দিবেন, আছে কিনা? আছে। আলাদা আলাদা মজা রয়েছে। নসিবটা যদি ভালো হয়, যিনি হলেন খানায় কাবার প্রধান ইমাম, যার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি হলেন হরমাইন শরীফাইনের প্রধান ইমাম, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যখন আব্দুর রহমান আস-সুদাইস তিলাওয়াত করেন, মনে হয় জীবনের প্রথমবার আল্লাহর কালাম কোরআন শুনতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই সাহেব, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি এখন আলোচনায় ঢুকতেছি না, প্রথমে শুরু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের যখন দাওয়াত দিলেন, প্রাথমিক জীবনটা বড় নবীর কঠিন জীবন ছিল, মক্কি জীবন ছিল। নানাভাবে দুশমন যারা ছিলেন, ইসলামের বিপক্ষে যারা ছিলেন, ষড়যন্ত্র রাসূলের পিছনে পড়লেন, যারা বারবার আল্লাহর হাবিবের পিছনে নানাভাবে তহমত তোলার চেষ্টা করলেন, নানাভাবে সমালোচনা করেছিলেন রাস্তায় বসে। কিন্তু এমন একটাই দিন, এক সময় এসেছিল যেদিন মানুষের সামনে আল্লাহর হাবিব যাইতেন, কিংবা মানুষ নবীর সামনে আসতেন, আসার সঙ্গে সঙ্গে মানুষরাই পড়ে নিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক সময় চলে আসলো যখন দেখা যায় প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলামের সুশীত ছায়ার নিচে, আশ্রয় নিচ্ছে, মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। প্রতিদিন দেখা যায় এই অবস্থা যখন ইসলামের আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন আসলো, একদিন আসলো, প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এক পর্যায়ে যারা বিধর্মী যারা ছিলেন, নেতা যারা ছিলেন, আবু জেহেল ছিল, উতবা ছিল, শাইবা ছিল, এরা পেরেশান হয়ে গেল। সবাই কেমন পেরেশান, আহারে সব এমন পেরেশান হয়ে গেল। যদি এমনি অবস্থা আমাদের মধ্যেই যদি জারি থাকে, আর প্রতিদিন যদি হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, এই অবস্থায় যদি বন্ধ না হয়, কিছুদিন পরে আমাদের বাপদাদার ধর্ম তো আর খুঁজে বাহির করা যাবে না। অর্থাৎ সব মানুষ
মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম তো আর খুঁজে বাইর করা যাবে না, সবাই পেরেশান হয়ে গেল। এবার তারা রাস্তায় বসে সমালোচনা শুরু করে দিল নবীজির পিছনে। রাস্তায় বসে তিমাদায় চামাতে চার মাথায় সোমাতায় বসে সমালোচনা যখন শুরু করে দিল, কেউ বা আমার নবীকে কাহিন বলেছিল, কেউ বা গণক বলেছিল, কেউ বা জাদুঘর বলেছিল, কেউ বা আমার নবীকে কবি বলেছিল। বলুন ঠিক কিনা? ঠিক। এই পর্যায়ে যখন সমালোচনায় থামায় না ইসলামের কাজ, দেখা যায় প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এক পর্যায়ে তারা সব নেতারা একত্রিত হয়ে রাত্রির বেলা এবার মিটিং ডাক দিল, চলো আমরা চলে এবার আলোচনায় বসি, কেন মানুষরা ইসলাম ধর্মকে তো পছন্দ করে ভালোবাসে। রাত যখন মিটিং শুরু হলো, গুপ্ত মিটিং যারা বলা হয়, একজন তার বক্তব্য দেওয়ার সময় দাঁড়িয়ে বলল তার কারণ এটাই, মুহাম্মাদের কাছে যখন মানুষরাই চলে যায় আর মুহাম্মদ তার আল্লাহ নাজিলকৃত কিতাব ওই কোরআন থেকে যখন পাঠ করে মানুষদের শোনায়, শোনানোর সঙ্গে সঙ্গে মানুষরাই পড়িনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে যখন পৌঁছে গেল, এবার কারণ বাহির হলো কেন মানুষরা এত ইসলাম পছন্দ করে ভালোবাসে। কারণ শুধু বাহির হলো কোরআন, কোরআন শুনলেই মানুষ মুসলমান হয়ে যায়। এবার কোরআন ব্যান করার জন্য তারা আইন করে দিয়েছিল, আজ থেকে আর কোরআন শোনা যাবে না, যারা এই কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। যারা এই কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যারা কোরআন কারীম শুনবে, যারা কোরআন শুনবে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হবে। যারা কোরআন শুনবে তাদের রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হবে। এ পর্যায়ে যখন আলোচনা তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, আইন করে দেওয়া হলো, যারা কোরআন শুনবে তাদের রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হবে। পরের দিন সকালবেলা মক্কার জমিনের মধ্যে রাত্রিবেলা আইন হলো, সকালবেলা মক্কার গলিতে গলিতে এলান করে দেওয়া হলো, আজ থেকে আর কোরআন শোনা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজ থেকে আর কোরআন শোনা যাবে না, আইন করে দেওয়া হলো। আইন হলো পরের দিন সকালবেলা মক্কার গলিতে গলিতে পাবলিক সিটি চলছে, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। এলান করা হলো। যখন সামনের রাইটে চলে আসলো, আবার রহমাতুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় শুরু করলেন। যখন আবার তিলাওয়াত, সবাই আমার সঙ্গে পড়েন তো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। হুজুর খানায় কাবায় রাত্রির বেলা যখন তিলাওয়াত আবার শুরু করে দিলেন, দেখা যায় যারা আইন করেছিল কোরআন শোনা যাবে না, খানায় কাবার ছায়ায়, পাথরের ছায়ায় লুকাই লুকাই রাসূল যখন তিলাওয়াত করছেন, মুখটা ডাকি ডাকি কোরআনের তিলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা কোরআন শুনতেছিলেন। পর্যায়ে যখন রাসূল কোরআন যখন বন্ধ হয়ে গেল তিলাওয়াত, রাত অন্ধকারে বেশি হওয়ার কারণে যখন এরা রওনা দিল, একজনের আড়ালে আর একজন ছিল। এবার অন্ধকারের কারণে একজন আর একজনের গায়ে ধাক্কা মারে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনের গায়ে ধাক্কা মারে। ধাক্কা যখন লাগে তখন জিজ্ঞাসা করে, আপনাকে মানেন তা? আপনাকে যখন মুখের কাপড়টা ঢাকা ছিল, মুখটা যখন কাপড় সরানি হয়ে দেখা যায়, গত রাত্রিতে যে মানুষটা আইন করেছিল কোরআন শোনা যাবে না, সেও তো মুখটা ঢাকি ঢাকি আজকে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আইন করেছিল কোরআন শোনা যাবে না, সেও তো মুখটা ডাকি ডাকি আজ কোরআন শুনতেছে। এবার জিজ্ঞেস করা হয়, দেখি আপনাকে দেখি সরান তো। সরানোর পরে দেখা যায় ওই মানুষটাই তো কোরআন না শোনার জন্য প্রস্তাব এনেছিল। দেখা যায় যারা ওই মিটিং এ ছিল, আইন করেছিল,
এবার লাহে লাহে সব বাইর শুরু হয়ে গেল। একজন অপরজনের সামনে জোড়া হাত করে বলে, ভাই সাহেব খোদার যেন মানুষের কাছে প্রকাশ না হয়, আইন তো করেছিলাম, কিন্তু রাত যখন হয়ে গেল কোরআন শোনার জন্য পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন থেকে আমরা আলোচনা শুরু করতেছি, শুনবেন আপনারা? শুনবো শুনবো। কোরআন শুনতে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। আসুন এবার আমরা আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে এবার শুরু করতেছি ধারাবাহিক আলোচনা। তিনটা বিষয়ের উপরে আলোচনা হবে। প্রথম বিষয় যেটা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম কোরআনুল কারীমের মধ্যে মুমিন যারা ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন আর মানুষরাই যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, ওই ইসলাম এন্টি যারা ছিল, বিপক্ষী যারা ছিল, ইসলামের দুশমন যারা ছিল, এরা মুসলমানদেরকে সমালোচনা শুরু করে দিল। ভাবলো এরা মুসলমান সব দুর্বল। ইসলামের যখন মুসলমান যারা হয়ে গেল, অর্থাৎ সাহাবায়ে কেরাম, এদের পিছনে চলছে সমালোচনা। এরা তোমরা তো বরবাদ হয়ে গেছে, আমাদের বক্তাদের ধর্ম ছেড়ে আর একটা ধর্ম যে তোমরা গ্রহণ করলাই, এতে তোমরা বরবাদ হয়ে গেছো। এরা মুসলমানদের এমন ভাবে শব্দ দেওয়া শুরু করলো, এই তোমরা একদম নাচছে না, বরবাদ, তোমরা ধ্বংস হয়ে গেছো। কারা বলতেছে কথাটা? কারা বলতেছে? ইসলাম বিরুদ্ধেশী, ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপক্ষে যারা, এরা বলতেছে মুসলমানদের। এতে মুমিনদের চেহারাটা একটু মলিন হয়ে গেল, মনটা দুর্বল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মুমিনটার মন দুর্বল হয়ে গেল, মুমিনরা মন দুর্বল করে দিল, চেহারা মলিন হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুমিনদের দুর্বল মন আর মুমিনদের চেহারা মলিন দেখতে ভালো লাগলো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষে বার আল্লাহর কোরআন নাযিল করে দিলেন, কোরআন আয়াত নাযিল করে দিলেন মুমিনদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিনদেরকে অসবল বলেছিল, যারা মুমিনদের পিছনে সমালোচনা করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, যাদেরকে তোমরা অসবল ভাবলাই, আমি আল্লাহ আমার মুমিনদের গুণ আর মুমিনদের কোয়ালিটি এবার তোমাদের সামনেই তুলে ধরলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের পক্ষে, মুমিনদের সাপোর্টে আল্লাহ মুমিনদের শান মান কোরআনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। তারা বলেছিল মুমিনরা অসবল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যখন বললাই অসবল, আমি আল্লাহই বলে দিলাম মুমিনরাই সবল হয়ে গেছেন। তোমরা বললাই না কামিয়াব, আমি আল্লাহই বললাম মুমিনরা কামিয়াব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কামিয়াবির তালিকা আল্লাহ প্রকাশ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনরা সবল হয়ে যাবে, মুমিনরা সবল হয়ে গেছে। আফলাহা, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সবল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তালিকা দিলেন, যাদের মধ্যে ওই সব গুণ আসবে, এর মধ্যে একটাই হলো মুমিনদের গুণ। আমি ওই গুণ বলার উদ্দেশ্য নয়, 7টা গুণ বললেন, এখানে একটা কথা আছে আজকে আমার সাবজেক্টের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবল মুমিনদের তালিকায় আর প্রধান কাজটাই হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে খুশু আর হুজুর সহিত, যারা নামাজ পড়বে বিনয় আর নম্রতার সহিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, 1 নম্বরে গেল ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর মুমিন যারা হবেন এক্সট্রা কথা বলবে না, রাস্তায় বসে আজে-বাজে কথা বলবে না, তাও আবার শুনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন
সালামা। মুমিনদের কি যখন মূর্খ মানুষ যাই প্রশ্ন করবে, উলট পালট যখন প্রশ্ন শুরু করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। মুমিনরা সহজ মানুষ, মুমিনরা সরল মানুষ। সুবহানাল্লাহ বলেন। কয়টা বৈশিষ্ট্য গেল মুমিনদের? 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো মুমিনরা একটা কথা বলে না, মুমিনরা একটাই কথা শুনে না, আর 3 নম্বর হলো মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিনরা তাহারাত দিয়ে হাসিল করে, তার শরীর, তার বদন, তার কাপড়, তার মাল সম্পদ সব পবিত্র করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের এটা হচ্ছে আমার আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। যারা ওই লজ্জাস্থানের হেফাজত করবে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস, উম্মত তোমার মধ্যে 2টা জিনিস রয়েছে। মাত্র কয়টা জিনিস? আর যারা বলো কয়টা জিনিস? 2টি জিনিস তোমার মধ্যে রয়েছে উম্মত। একটাই হলো তোমার মুখ, আর একটাই হচ্ছে তোমার লজ্জাস্থান। ওই 2টা জিনিস তোমার আওতায় রয়েছে, তুমি এটার কন্ট্রোলার। তুমি যদি 2টা জিনিসের জামিনদার বনতে পারো, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর রাসূল ওয়াদাই দিলাম গোলাম তোমার জন্য জান্নাতে নেওয়ার জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মুখ আর তোমার লজ্জাস্থান। আমি আপনাদের কাছে জানতে চাই বর্তমান সময়ে জিনার হার বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। বাদান ভূমিকম্পের হার বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়ে ভূমিকম্প জানেন? ভূমিকম্প কেমন হয় জানেন আপনারা? দুনিয়ার জমিনে এবার যদি আমি বলি আপনাদের সামনে, জানি যারা হয়, জিনা যারা করে, পাপাচার যারা করে, অবৈধভাবে যৌন চাহিদা যারা পূরণ করে, আমার বাবা, আমার যুব বন্ধুরা, আমার বাবা বোনরা নিশ্চয় ঘরে বসে শুনতেছেন, আপনারাও শুনেন। এই জমিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ নামক একটা রোগ, যে রোগের এখন পর্যন্ত কোনো মেডিসিন বাইর হয় নাই, যে রোগটার নাম হলো এইডস নামক রোগ। আসেনি না নাই? বলো আছে, আসেনি না নাই? এইডস নামক একটাই রোগ আছে, পয়সা আসেনি না নাই? এইডস নামক রোগ যেটা হয় 2টি কারণে হয়। এর মধ্যে একটাই প্রধান কারণ, যারা এইডস নামক রোগ আরম্ভ হয়, সেই রোগটা হয়ে যাদের মধ্যে জিনা পাপাচার যারা করে, অবৈধভাবে নানা পুরুষের সঙ্গে, নানা মেয়েদের সঙ্গে তাদের যৌন চাহিদাই পূরণ করে, ওই অতিরিক্ত জিনার কারণে ওই এইডস নামক রোগটা আরম্ভ হয়, যেটার এখন পর্যন্ত কোনো সঠিক দাওয়াই নাই, মরণ ছাড়ার কোনো উপায় নাই। কোন রোগ? আর যারা বলো কোন রোগ? এইডস নামক রোগ। খারাপ লাগার মধ্যে আপনাদের? কষ্ট লাগেননি আপনাদের? না কিছু কিছু বেজার আপনারা? বেজার হবেন না। 1 নম্বর হলো আল্লাহ কেন জমিনে গজব দেন, কেন দিনের পর দিন জাতির এই অবস্থা হয়, কেন জাতির উপরে অত্যাচার আর জনম অত্যাচার চলে, স্পষ্ট ভাষায় আমি বলবো আজকে। আর আক্ষেপ লাগে এমন এক সময়ের মধ্যে পৌঁছিলাম যে জাতিদের দাড়ির দড়ি, মুরব্বীদের দাড়িটি দড়ি একদল মানুষ রাস্তায় টানাটানি করে, জুড়ে বলো ঠিক না বেঠিক? আর একদল আবার আপনার টুপি নিয়ে খেলাধুলা করে, আর একদল রাস্তার মধ্যে আবার মাদ্রাসার ছাত্রের রাস্তায় আটক করে তাদের ধর্মের স্লোগান দিতে বাধ্য করে। তেমন আছে, আসেনি না নাই? জোরে বলো মুসলমান। এই কেন অবস্থাটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে